আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করে যাবেন না। আমরা অনেকেই নিউটনের তৃতীয় সূত্র জানি। তিনি বলেছেন, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের তৃতীয় সূত্র আমরা সবাই জানি, কিন্তু বাস্তব জীবনের কাজ হয়তো আমরা অনেকেই জানি না। উদাহরণস্বরূপ বলতে পারি, টেনিস বলকে আমরা যত জোরে আঘাত করব, টেনিস বলটি ঠিক তত জোরেই উপরে উঠবে। অর্থাৎ অ্যাকশনটা যেমন হবে, রিঅ্যাকশনটাও ঠিক তেমনই হবে। টেনিস বলটা যদি আপনি আস্তে মারেন, সেটা আস্তে উঠবে, যদি জোরে মারেন সেটা জোরে উঠবে। যেমন ক্রিয়া তেমনই প্রতিক্রিয়া। আর এটা শুধু বস্তুর ক্ষেত্রে নয়, আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক সকল ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে। সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যেমন দেখুন, আমরা যদি কাউকে সালাম দেই, অর্থাৎ কোন মানুষকে সালাম দেই, আসসালামু আলাইকুম, তারাও কিন্তু উত্তরে বলবে ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ আপনি যেমন ক্রিয়া করছেন ঠিক তেমন প্রতিক্রিয়া হচ্ছে। উদাহরণস্বরূপ আবার যদি বলি, আমি একজনকে গালি দেই শালা, সেও কিন্তু উল্টা আমাকেই গালি দিবে। অর্থাৎ আপনি যেমন ক্রিয়া করবেন ঠিক তেমন প্রতিক্রিয়ায় সৃষ্টি হবে। আপনি মানুষের সাথে যেমন ব্যবহার করবেন, মানুষও ঠিক আপনার সাথে ওইরূপ ব্যবহারই করবে। আপনি করবেন খারাপ কাজ, আশা করবেন ভালো, এটা হয় না। আপনি লাগাবেন মাকাল ফল গাছ আর আপনি আশা করবেন সেই গাছে আঙ্গুর ফল ধরবে, এটা তো হয় না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আসুন সবাই মিলে ভালো কাজ করি, ভালো কিছুই হবে। এই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।